বন্ধুরা আসসালামু আলাইকুম। যেই ভুলগুলোর কারণে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যেতে পারে, আপনার চ্যানেলটি চিরতরে ডেড হয়ে যেতে পারে, সেইগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না, বাড়ে না, এটার বেশ কিছু কারণ রয়েছে। হয়তো আপনি সেই কারণগুলো কিছু জানেন, কিছু জানেন না। সেই জন্য নতুন পুরাতন সব ইউটিউবারের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কমন মিস্টেক্স অন ইউটিউব। ওয়েল, আমরা ইউটিউবে প্রথম যে ভুলটা করে থাকি আমাদের চ্যানেলটাকে ডেট করার জন্য, অর্থাৎ আমাদের চ্যানেলটা ডেট হওয়ার পেছনে যে প্রথম ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা সঠিক জায়গায় আমাদের ভিডিওগুলোকে শেয়ার করি না। আমরা কি করি, মেসেঞ্জারের মধ্যে, তারপর হচ্ছে আমরা ইমোর মধ্যে, তারপর হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা কি করি, যত্রতত্র আমাদের ভিডিওগুলোকে ফেসবুকে বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা কি করি, শেয়ার করতে থাকি। ইমো স্টোরির মধ্যে আমরা শেয়ার করতে থাকি। আমরা ভাবি যে আমাদের ভিডিওগুলো যদি আমরা শেয়ার করি সেখান থেকে যে ভিউজগুলো আসবে আস্তে আস্তে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, কিন্তু এটা সম্পূর্ণত ভুল ধারণা। এটা সম্পূর্ণত ভুল ধারণা। আপনার ভিডিওর মধ্যে যদি দম না থাকে, দর্শকরা যদি ওয়াচ টাইম ভালোভাবে না দেয়, সেক্ষেত্রে কখনো আপনার সেই ভিডিওটা র্যাঙ্কে যাবে না। এক্ষেত্রে আপনি অতিরিক্ত শেয়ার করছেন, যে কোনো জায়গায় ছড়িয়ে দিচ্ছেন আপনার ভিডিওটিকে, অর্থাৎ যারা আপনার ভিডিওটি দেখতে ইন্টারেস্টেড না তাদের সামনে কিন্তু আপনি আপনার ভিডিওগুলোকে ছড়িয়ে দিচ্ছেন। এতে করে কি হচ্ছে, আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, আপনার ভিডিওটা কিন্তু ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটার কারণ কি? কারণটা হচ্ছে, দেখুন, আপনি একজন কাছে শেয়ার করলেন, এখন সে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত ভিডিও দেখতে আগ্রহী নয়, সে হয়তো দেখা যাচ্ছে যে ব্লগ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সে দেখবে না, হয়তো আপনার মন রক্ষার্থে ক্লিক করে বের হয়ে চলে আসবে। সেক্ষেত্রে এভাবে যদি আপনার অডিয়েন্স রিটেনশন ড্রপ করে, ওয়াচ টাইম যদি ড্রপ করে, ইউটিউব ভাববে যে এই ভিডিওটা ভালো না, যার কারণে দর্শকরা কম সময় ধরে দেখছে, এই ভিডিওটার মধ্যে ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন দিবে না। সুতরাং এটা মাথায় রাখবেন। বন্ধুরা, সেকেন্ড আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে থিম ঠিক না রাখা। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা হচ্ছে যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। তো এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ধরনের মোবাইল রিভিউ, অথবা আমি এই চ্যানেলটার মধ্যে কোনো ধরনের ব্লগ ভিডিও, এই চ্যানেলের মধ্যে কোনো রান্নার ভিডিও, এই চ্যানেলটার মধ্যে আমি কোনো ধরনের এন্টারটেইনমেন্ট ভিডিও ছাড়িনি। আপনি দেখুন, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব সম্পর্কিত বা অনলাইন আর্নিং সম্পর্কিত অথবা ফেসবুক রিলেটেড। অর্থাৎ দেখুন, বেশিরভাগ ভিডিও কিন্তু এরকম। অর্থাৎ আপনার ভিডিওর, একটা চ্যানেলের থিমটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যদি একদিন এক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিউজ, সাবস্ক্রাইব কিছু পাবেন না। একটা সময় কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাবে। এই ভুলটা কখনো করবেন না। একটা সময় কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না, সাবস্ক্রাইব বাড়বে না। ঠিক আছে? সেজন্য থিমটা ঠিক রাখতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। যদি আপনি মোবাইল রিভিউ নিয়ে কাজ করেন, শুধুমাত্র মোবাইল রিভিউ। যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, শুধুমাত্র ইউটিউব। ঠিক আছে? যদি আপনি ব্লগ নিয়ে কাজ করেন, শুধুমাত্র ব্লগ ভিডিও। রান্নার নিয়ে কাজ করলে শুধুমাত্র রান্নার ভিডিও। এভাবে যদি আপনি ১ মাস টানা ভিডিও আপলোড করতে পারেন, 100% ইউটিউব অ্যালগরিদম থেকে আপনি সাপোর্ট পাবেন, আপনার যে কোনো একটা ভিডিও ভাইরালে যাবে। ৩ নম্বর হচ্ছে, বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ভিডিও আপলোডের যে ধারাবাহিকতা, অর্থাৎ কনসিস্টেন্সি, আমরা কিন্তু এটা ধরে রাখতে পারি না। আমরা ২, ৪, ৫ দিন, ১০ দিন ভিডিও আপলোড করার পর আমরা হঠাৎ করে ইউটিউবে কাজ করা ছেড়ে দিই। আবার ১ মাস পর আবার আসি, তারপর বলি যে আমাদের ভিডিওর মধ্যে ভিউজ নেই কেন। দেখুন, আমার চ্যানেলে ল্যাটেস্টে ক্লিক করার পর আমার চ্যানেলে দেখুন, আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি। দেখুন, 5 ঘন্টা আগে, 13 ঘন্টা আগে, একদিন আগে, একদিন আগে, দেখুন কোনো গ্যাপ দেখবেন না আপনারা। দেখুন দেখুন 2 days ago, 2 days ago, 3 days ago, কোনো গ্যাপ নেই। দেখুন 3 days ago, 4 days ago, 4 days ago, কোনো গ্যাপ নাই। আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি, যাতে করে আমার চ্যানেলটা ডেড না হয়, আমার চ্যানেলটা যাতে গ্রোথটা ঠিক থাকে। সেই জন্য আপনারা ট্রাই করবেন রেগুলার ভিডিও আপলোড করার জন্য। একটা রুটিন করতে পারেন, সপ্তাহে যদি আপলোড করতে চান প্রত্যেক সপ্তাহে, মাসে আপলোড করলে মাসে, 15 দিন পর আপলোড করলে 15 দিন পর, একদিন পর পর করলে একদিন পর, বা প্রতিদিন আপলোড করলে প্রতিদিন। এরকম একটা রুটিন তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডেড হবে না, চ্যানেলের গ্রোথটা ঠিক থাকবে। ঠিক আছে? আবার প্রত্যেক ক্যাটাগরির মধ্যে কিন্তু প্রতিদিন আসলে ভিডিও আপলোড করা সম্ভব হয় না। যেমন ধরুন, যারা ব্লগিং করেন তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব না। সেক্ষেত্রে আপনি একটা টাইম ফিক্সড করতে পারেন, 15 দিনে একটা ব্লগ দিতে পারেন, বা সপ্তাহে একটা ব্লগ, মাসে একটা ব্লগ ভালো করে এডিট করে। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এই ভুলটা করবেন না, কনসিস্টেন্সিটা ধরে রাখবেন, রুটিন মেপে কাজ করবেন। 4 নম্বর যেটা আমরা করে থাকি ভুলটা, সেটা হচ্ছে একই জিমেল দিয়ে আমরা বারবার
ভিডিও দেখি একটা জিমেল দিয়ে, আপনারা বারবার কেন আপনার ভিডিও দেখবেন? তাহলে তো ইউটিউব অ্যালগরিদম আপনাকে ধরে ফেলবে। আপনি নিজের মোবাইল দিয়ে আপনি একাধিক জিমেল দিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন, কিন্তু জিমেল চেঞ্জ করে অন্য একটা জিমেল আইডি দিয়ে আপনি আবার ভিডিও দেখতে পারবেন। তবে একটা ভিডিওকে একটা জিমেল দিয়ে একবার অথবা দুইবারের বেশি দেখবেন না, এতে করে কিন্তু আপনার চ্যানেলটা ডেড হয়ে যেতে পারে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে ধরে ফেলতে পারে। ঠিক আছে, আলাদা আলাদা জিমেল দিয়ে দেখবেন, তাও একবার দুইবারের বেশি না। আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, আমার চ্যানেলে হোমের মধ্যে আসি, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিজের ভিডিও দেখে কীভাবে পূরণ করবেন। এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি সেই ট্রিক্সটা দেখিয়েছি, নিজের ভিডিও নিজে দেখে কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, আপনারা এটা দেখে নেবেন। এটার মধ্যে কিন্তু আমি বলেছি কীভাবে দেখলে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে ডেট করবে না। ঠিক আছে, একবার অথবা দুইবার যদি আপনি কোনো ভিডিও দেখেন, নিজের ভিডিও কোনো একটা জিমেল দিয়ে, সেক্ষেত্রে এটাকে ন্যাচারাল এঙ্গেজমেন্ট হিসেবে ধরবে, এটাকে কিন্তু ফেক এঙ্গেজমেন্ট হিসেবে ধরবে না ইউটিউব। ঠিক আছে, এটা আপনি নিচে থাকতে পারেন। একবার অথবা দুইবার মানুষ নিজের ভিডিও দেখতেই পারে কোনো ভুল আছে কিনা, কিন্তু এর বেশি যদি বারবার দেখেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, আপনার চ্যানেলটা কিন্তু ডেট করে দিতে পারে। বন্ধুরা, আমি 5 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে স্পাম কমেন্ট। এটা কিন্তু আমার চ্যানেলের ক্ষেত্রেও আসে, আপনার চ্যানেলে আসে কিনা আমি জানি না। বড় বড় ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখতে পারবেন যে বেশ কিছু প্রমোশনাল কথাবার্তা, আমার চ্যানেলটাকে ঘুরে আসুন, সাবস্ক্রাইব করুন, এ করুন সে করুন, এ ধরনের কমেন্টগুলো আমরা দেখি। এ ধরনের কমেন্টগুলোর কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু একটা সময় ডেট হয়ে যেতে পারে। তারপর আরেকটা ভুল আপনারা করেন যে একই কমেন্টকে বারবার কপি পেস্ট করেন, বারবার কপি পেস্ট করতে থাকেন, এটা করে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডেট হয়ে যাবে। আপনার চ্যানেলটাকে ইউটিউব অ্যালগরিদম ভাববে যে এটা একটা রোবট চ্যানেল, সে অটোমেটিক কমেন্ট করে যাচ্ছে, অথচ আপনি হিউম্যান অপারেট করছেন আপনার চ্যানেলটিকে, কিন্তু ইউটিউব ভাববে কি এটা একটা রোবট চ্যানেল। সুতরাং এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য হুমকি স্বরূপ। আপনি স্প্যাম কমেন্ট না করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কমেন্টটাকে একটু এডিট করে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু যোগ করে আপনি আরেকটা কমেন্ট করতে পারেন। একটা কমেন্টকে বারবার করার দরকার নেই। ঠিক আছে, তো এই নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন, সঠিকভাবে যদি ইউটিউবে কাজ করেন, 100% আপনার চ্যানেলটা গ্রো করবে। ভাইরাস যতগুলো আছে আপনার চ্যানেলের মধ্যে সেগুলো দূর হয়ে যাবে, আপনার চ্যানেলটা কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। আসসালামু আলাইকুম।